একটি আজব ঘটনা ঘটেছে, যেটা নিয়ে আমরা একেবারেই সচেতন না। এই মুহূর্তে এমসি কলেজের ঠিক সামনে, এখানে বাউন্ডারির পাশে যে তামাবিল রোড যেটা আছে টিলাগড়ে, এখানে একটি বড় ঘটনা ঘটেছে। বড় ঘটনা বলতে এটি আসলে সচেতন হওয়ার বিষয়, এবং এই মুহূর্তে এখানে অনেক যুবক কিন্তু জড়ো হয়েছেন। তারা এখানে একটি পাগলের বেশে একটি ছেলে, একজন ব্যক্তি, একজন ব্যবসায়ীকে কি খাওয়াইয়া পকেটের সব টাকা পয়সা নিয়ে গেছে, এবং কিছু যুবক ওই লোককে আটক করেছে। এই তার কাছ থেকে কিছু একটা উদ্ধার করা হয়েছিল। যে ছেলেটা এটা হাত দিয়ে ধরেছিল সেই ছেলেটা অজ্ঞান হয়ে গেছে। এই মুহূর্তে এই ঘটনাটা আমি দেখানোর চেষ্টা করছি, লোকটাকে পাগলের বেশে যে এখানে এই কাণ্ডটি ঘটিয়েছে। এই লোকটা ও এখানে পাগলের বেশে দাঁড়ানো ছিল, এবং এই পাশের এই বিল্ডিং এর একজন ব্যবসায়ী, তার এখানে সাইকেল রাখা ছিল, তার বিল্ডিং এর অপোজিটে এই জায়গায় সাইকেল রাখা ছিল। সাইকেলটি নিতে আসছে, তার কাছে টাকা ছিল অনেক। হঠাৎ করে এই লোকটা ওর কাছে টাকা চাইছে, সহযোগিতা চাইছে। সহযোগিতা চাওয়ার সময় উনি 10 টাকা দিয়েছিল। তারপর উনাকে কি খাওয়াইছে, এবং খাওয়ানোর পরে লোকটা অজ্ঞান হয়ে গেছে। তার কাছে যা চাইছে, পকেটে যা কিছু আছে সবকিছু দিয়ে দিছে। এই কাণ্ডটি দেখেছিল কয়েকজন যুবক মোটরসাইকেল দিয়ে, যারা এই পাশ দিয়ে যাচ্ছিল। তারা দেখে এখানে ফিরে আসে, এবং ফিরে এসে তারা ওই লোকটাকে আটকায় দেখে যে লোকটার কাছ থেকে সব টাকা নিয়ে নিচ্ছে। একটা ট্যাবলেট পেয়েছিলাম, ও ট্যাবলেট স্মেল করার আগে আমার একটা স্মেল আসছে, আর এটা শুনে আমার মানে আমার চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না, আর আমার মাথা ঘুরাচ্ছিল। 10 টাকা চাইছিল আগে ভাত খাওয়ার জন্য। আচ্ছা, ভাত খাওয়ার জন্য 10 টাকা চাইছে। এই 10 টাকা আপনি তাকে দিয়েছেন, তারপরে কি হয়েছে? তার মতো আমরা গেছিলাম, ভাই একটু বলে ফেলুন। গেছিলাম যাওয়ার তো কি একটা বাইক করছে, তারপরে তো দিছে যাওয়ার বাদে তো করতে না, বারবার খান্দার গেছিলাম। আচ্ছা, আর ভালো বুঝছে না, মাথা ঘুরানি ছিল আমরা। তারপর যা চাই তো বার করে দিয়ে গেলাম। যা চাইছে আপনি বের করে দিয়েছেন, আপনি কিছুই আর বলতে পারেন না। তারপরে বিষয়টা ধরা পড়লো কিভাবে, মানে আপনি উদ্ধার হলেন কিভাবে, বা ওকে আইডেন্টিফাই করলেন কিভাবে? এমন ঘটনা কেউ আগে শুনেননি বা দেখেননি। অন্যান্য ভাবে নানাভাবে মলম পার্টির ঘটনা ঘটেছে। আমরা আমাদের সিলেটে সিএনজি অটো রিক্সার যাত্রী বেশে নানাভাবে এই ঘটনাটি অনেকে ঘটিয়ে থাকে। তার মানে এখানে একটি চক্র আছে, এবং তারা নতুন নতুন বেশ ধারণ করছে, নতুন নতুন তারা পদ্ধতি অবলম্বন করছে। এই ঘটনাটা আমাদের সিলেটের জন্য অ্যালার্মিং। শুধু সিলেট না, এরা সারা দেশেই হয়তো ঘটাচ্ছে। আমরা হয়তো বিষয়টা এখানে আটক করা যদি না হতো, তাহলে হয়তো এই বিষয়টিও আমরা জানতাম না। যে যুবকরা এই ঘটনা দেখে তারা এখানে ফিরে এসে ঘটনাটি ধরেছেন, লোকটাকে উদ্ধার করেছেন, এবং যে অপরাধী তাকে আটক করেছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, এবং অনুরোধ জানাই, সিলেট না সারা দেশের মানুষকে অনুরোধ জানাই যে এই ব্যাপারে আপনারা সবাই সচেতন হন।